প্রচুর পরিমাণে মেসেজ আসছে যে আমরা ৬ ভাই বোন নই, তবুও আমাদের ৬টা প্রয়োজনই দেখিয়ে আমাদের হিয়ারিং এর নোটিশ এসছে। সেক্ষেত্রে আমরা কিভাবে সেই ৬ জনকে ম্যানেজ করে দেখাবো যে এই আমরা ৬ জন বা আমরা এই কয়জন ভাই বোন, ৪ জন ভাই বোন, তো এখানে কি আমরা ওয়ারিশান সার্টিফিকেট দেব? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে আপনাকে ওই ৬টা ভাই বোন প্রমাণ করতে হবে না। আপনি যে আপনার সেটা প্রমাণ করার চেষ্টা করুন। সেটা যদি প্রমাণ করার আপনার কাছে কাগজ থাকে, এইভাবে নিজেকে প্রমাণ করুন। এখানে আপনার যে ৬টা ভাই আছে তাদেরকে প্রমাণ করতে হবে না। আরও একটা সমস্যা হচ্ছে, যেখানে এই সমস্যাটা দাঁড়িয়েছে যে ডকুমেন্টসে আছে মিডল নেম, আমার সাথে কোনো মিডল নেম নেই, একেবারে মিডল নাম ছাড়া আমার নামটা এসছে। আবার কোথাও দেখা যাচ্ছে যে বাবার নামে মিডল নেম নেই কিন্তু নিজের নামে মিডল নেম। তখন অনেকেই চিন্তায় পড়ছে যে কোর্ট এফিডেভিট কি কাজে দেবে সেখানে, যে ওই একই ব্যক্তি। কিন্তু এখানে ওই যে ১১ দফার ডকুমেন্টস বা ১৩ দফার ডকুমেন্টস, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে এফিডেভিট কাজে দেবে। তো সেক্ষেত্রে আপনার যে প্রমাণগুলো আছে সেগুলোই নিয়ে যেতে হবে। যদি ওই ১১ দফা ডকুমেন্টসের ভিতরে থেকে যায় ডকুমেন্টস, তাহলে তো কোনো কথাই নেই। তা বাদেও যদি কোনো ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টস দিয়ে আপনি প্রমাণ করার চেষ্টা করুন যে হ্যাঁ, এই ব্যক্তি সেই ব্যক্তি যার নামে মিডিল অক্ষর আছে, কুমার আছে বা আলী আছে। আবার সেই ব্যক্তিকেই এই আলী ছাড়াও প্রমাণ করে দিন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে আপনাকে বিচলিত হওয়ার কোনো কিছু নেই। মোটামুটি আপনাকে প্রমাণটা করতে হবে যে উনি সেই ব্যক্তি। আর তার চেয়েও বড় সেটা হচ্ছে বিএলও আন্ডারটেকিং। বিএলও একটা লিখিত দেবে আপনার সমস্ত জেরক্সের সাথে, নথির সাথে। সেই বিএলও আন্ডারটেকিংটা যদি দিয়ে দেয়, তাহলেই আপনি প্রমাণিত হয়ে গেলেন যে ওই একই ব্যক্তি আপনি। তাহলে এখানে কনফিউশনের কিছুই থাকছে না। আর নামের মিসম্যাচ, সে তো এআই জেনারেট, কোথাও হস্যিকার তো কোথাও দীর্ঘিকার, কোথাও আকার তো কোথাও একার, বিভিন্ন সমস্যায় ডেকেছে। তাই জেনারেট যখন হচ্ছে সকলেরই হবে যদি এইভাবে মিসম্যাচ ধরা যায়। তাই অযথা চিন্তা করবেন না। আপনার যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন। তাতেই আপনার এসআইআর এর যে হিয়ারিং সেটা কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল লিস্টে নাম উঠে যাবে।